আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো চালতার টক ঝাল মিষ্টি আচার। চালতার টক ঝাল মিষ্টি আচার তৈরি করতে আমি এখানে দুটা চালতা এভাবে ফালি করে চামড়া ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে আমরা চালতাগুলোকে অল্প একটু লবণ দিয়ে 80% সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। চালতা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে পানিটা ছেঁকে ঠান্ডা করে হালকা থেতো করে নেব। চালতাগুলোকে আমি হালকা এভাবে থেতো করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 চামচ জিরা, হাফ টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ ধনিয়া আর 5টা আস্ত শুকনা মরিচ। এটা আমরা হালকা ভেজে গুঁড়া করে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চুলায় একটা কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, 5টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচফোড়ন। এই মশলাটা আমরা হালকা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমরা চালতা দিয়ে দিচ্ছি। চালতাটাকে আমরা 5 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতো লবণ। প্রথম আমরা অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এবার আমরা লবণটা খুব সাবধানে দিব। দিয়ে দিচ্ছি 500 গ্রাম গুড়, এবার গুড়টা চালতার সাথে ভালোভাবে মিশে গেলে আমরা দিয়ে দিব হাফ কাপ চিনি। আপনারা চাইলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন, আর চিনি আর গুড়ের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। গুড়টা গলে গেছে, এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি।
গুড় আর চিনি থেকে যে পানি বের হয়েছে, এবার গুড় আর চিনির পানিটা যতক্ষণ ঘন না হবে ততক্ষণ আমরা এটাকে মিডিয়াম লো আঁচে জাল দিতে থাকবো। আচারটা একদম ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমরা প্রথম যে মশলাটা হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমাদের আচারটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই আচারটা যেহেতু কোনো পানি ইউজ করা হয় না, তাই নষ্ট হবে না। আপনারা একটা কাঁচের জারে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এবার নামিয়ে নিচ্ছি।